বিশাল বড় খুদে মৌমাছি রানী সহকারে আমরা মধু প্রায় 5 থেকে 6 কেজির উপরে পেয়েছি। সম্পূর্ণ ভিডিও দেখলেই ইনশাআল্লাহ বুঝতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হইলাম। এপিস সেরেনা তথা খুদে মৌমাছির ভিডিও। আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন একটি খড়ি মাচা বা ইটের ফাটল থেকে কিভাবে খুব অল্প সময়ের মধ্যে মাছিগুলো বাহির করে এবং রানী মৌমাছি কিভাবে ধরতে হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। প্রথম অবস্থায় হালকা পরিমাণ ধোঁয়া দেওয়া মাত্রই মৌমাছি কিন্তু চাক ছেড়ে দিতেছে এবং আমরা যত সম্ভব শুনি এই মাছিটি প্রায় 1 বছরের উপর থেকে এই জায়গার মধ্যে বাসা করে আছে। আর এর আগেও নাকি একজন আসছিল ধরার জন্য, পরবর্তীতে তিনি ব্যর্থ হয়ে চলে যায়, ধরতে পারে না। পরবর্তীতে আমাদের কাছে খবর আসার পর আমরা সেই খুদে মৌমাছিটি ধরতে গিয়েছি। আর খড়ি মাচার মধ্যে যে মাছিগুলো বাসা তৈরি করে সেই মাছিগুলো কিন্তু যখনই আপনি ধোঁয়া ব্যবহার করবেন তখন হয়তো বা কিছু মাছি চাক ছেড়ে দেয়, আর বাকি কিছু মাছি রানী মাছি সহকারে কিন্তু খড়ি মাচার বা খড়ির উপরে উঠে যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদের মাছিগুলো ধরতে খুবই অসুবিধা হয়। বিকিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন। আমরা এই খড়ি মাচার মৌমাছিগুলো যেভাবে আপনারা ধরবেন সেটা হলো, প্রাথমিক অবস্থায় আপনার যে খড়িগুলো আছে আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন অনেক খড়ি কিন্তু এখানে ছিল। আমরা সেই খড়িগুলো সরিয়ে নেওয়ার পরই আমরা অলরেডি মাছির কাছাকাছি চলে এসেছি এবং মাছিটা কিন্তু ভালোভাবেই দেখা যায়। আমরা এই যে চাকগুলো এখন আছে এই চাকগুলো কিন্তু খড়ির মধ্যেই তারা করেছে, যার কারণে যে চাকগুলোর সাথে খড়ি জয়েন করেছে তারা, সেই চাকগুলো অবশ্যই আপনারা খুব সাবধানের সহিত কাঠগুলো তুলবেন, এতে করে মৌমাছির কোনো ধরনের সমস্যা হবে না। আর মাঝে মাঝে হালকা পরিমাণে একটু ধোঁয়া দেবেন। যদি মৌমাছিটা রাগান্বিত হয়ে থাকে, আমরা অলরেডি আমাদের যা চাকগুলো আছে সবগুলো কেটে ফেলাই দিয়েছি এবং রানী মৌমাছিটি কিন্তু আমাদের হাতের মধ্যে অলরেডি চলে আসছে। আপনারা এখন হাতের মধ্যে যে মাছিটি দেখতে পাচ্ছেন এটি মূলত রানী মাছি। এই রানী মাছি ধরে আমাদের মূলত রানীর কেস নার স্বাদ থাকায় আমরা কিন্তু আমাদের যে মুখোশ আছে অর্থাৎ মাথায় যে টুপিটা আছে এই টুপির ভিতরে রানী মৌমাছিটি কিন্তু আমরা ঢুকিয়ে রেখেছি। আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আর আমাদের যে বাদবাকি যে চাকগুলো আছে এই ডিম বাচ্চার চাকগুলো ফ্রেমের মধ্যে বেঁধে দেওয়ার জন্য আমরা প্রথম অবস্থায় মধুর যে চাকগুলো আছে এই মধুর চাকগুলো কিন্তু আমরা আলাদা করে কেটে নিলাম এবং যে ডিম বাচ্চার চাকগুলো আছে এগুলো কিন্তু আমরা বক্সের ফ্রেমের সাথে বেঁধে দিলাম। আপনারা একটু খেয়াল করেন। বেঁধে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমরা যে আমাদের মাছিগুলো আছে মশারির মধ্যে যে মাছিগুলো আমাদের যতটুকু ধরতে সম্ভব হয়েছে, খড়ি মাছের মাছি তো আসলে সবগুলো ধরা সম্ভব না, তারপরেও যতটুকু ধরা সম্ভব হয়েছে আমরা কিছু মাছি ধরে মশারির ভিতরে রেখেছি। আমাদের টার্গেট হলো রানী মাছি। রানী মাছিটি কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি এবং মশারির মধ্যে যে মাছিগুলো আছে এই মাছিগুলো আমরা কিছু পরিমাণ মাছি যে ডিম বাচ্চার চাকগুলো বেঁধে দিয়েছি এই ডিম বাচ্চার চাকগুলোর মধ্যে আমরা এই মাছিগুলো বেঁধে দেব। এতে করে যে যদি আমরা বক্সের মধ্যে এই মাছিগুলো ঢুকিয়ে দিই এতে করে তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তারা বাকি যে মাছিগুলো আছে এগুলো কিন্তু ঢুকে যাবে। আপনারা দেখেন আমরা বক্স থেকে একটি ফ্রেম উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়া হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আমাদের যে বাইরে যে মাছিগুলো আছে এই মাছিগুলো আমরা সেই ফ্রেমের মধ্যে দিয়ে আমরা দিয়ে দিতেছি। আর এভাবে আপনারা ঠিক যদি অল্প সময়ের মধ্যে দিয়ে দেন তাহলে ইনশাল্লাহ আপনাদের যে বক্সটি আছে এই বক্সটি কোনো সমস্যা হবে না, তারা খুব অল্প সময়ের মধ্যে বক্সটি ঢুকে যাবে। আর যদি শুধু রানী দিয়ে এমনি মাছিগুলো ছেড়ে দেন তাহলে মাছিগুলো না যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে, যার কারণে অবশ্যই আপনারা বক্সের ভেতরে মাছি দেবেন। আমাদের মাছি দিয়ে বক্সটা ভালোভাবে বেঁধে নেওয়া হয়ে গেছে। পরবর্তীতে আমরা রানী মৌমাছিটি যে আছে রানী মৌমাছিটি কিন্তু বক্সের মধ্যে দিয়ে দেব। আপনারা দেখেন অলরেডি কিন্তু অধিক পরিমাণে মাছি বক্সের সামনে দেখা যাইতেছে এবং আমার হাতে এখন যে মাছিটি দেখতে পাচ্ছেন একটু যদি আপনি এটা ভালোভাবে খেয়াল করেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমরা কুইন গেটটি খুব আলতো করে তুলে দিতেছি আর এই কুইন গেটটি হালকা করে ফাঁকা করে নেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমরা রানী মৌমাছিটি আমাদের কিন্তু বক্সে দিয়ে দেব। আমরা কুইন গেটের সামনে প্রচুর পরিমাণ মাছি ভিড় জমাইতেছে, যার কারণে মুখ দিয়ে হালকা একটু যদি আমরা বাতাস দিই তাহলে মাছিটা শান্ত হয়ে যাবে এবং জায়গাটা ছেড়ে দেবে। আমরা কুইন গেটটি আলতো করে তোলার চেষ্টা করতেছি। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। দেখেন আমরা কিভাবে কাজগুলো করতেছি, আপনারাও ঠিক যদি একইভাবে কাজগুলো করেন আশা করা যায় ইনশাল্লাহ আপনাদের বক্সে কোনো সমস্যা হবে না। আর আপনারা খুব সাবধানের সহিত রানী মৌমাছিটি ধরবেন।
আর রানী মৌমাছিটি যদি কোনো কারণে ধরতে গিয়ে রানী ব্যথা পায় তাহলে কিন্তু রানী মৌমাছিটি মারা যাবে। আমাদের কুইন গেট কিন্তু হালকা করে তোলা হয়ে গেলে পরবর্তীতে আমরা রানী মৌমাছিটি কিন্তু বক্সে দিতেছি। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আমরা কিভাবে এই কাজগুলো করতেছি। দেখেন কুইন গেটটি আমাদের কিন্তু তোলা হয়ে গেছে। আমরা সেই রানী মৌমাছিটি আমরা এখন হাত পরিবর্তন করে ডান হাত থেকে বাম হাতে আমরা সুন্দরভাবে নিয়ে, যেন আমাদের ডান হাত থেকে দিতে সমস্যা হইতেছে, আর যেহেতু কুইন গেটটি আমাদের ওই দিকে না উঠে ডানে না উঠে বামে উঠেছে, যার কারণে আমরা এই দিক দিয়ে কুইন গেটটি খুব সাবধানের সহিত আমরা কিন্তু বসিয়ে দিতেছি। আপনারা দেখেন রানী মৌমাছিটি অলরেডি আমাদের বক্সের কুইন গেটের ভিতর দিয়ে দেওয়া হয়ে গেছে। পরবর্তীতে আমরা কিন্তু আমাদের যে কুইন গেটটি আছে কুইন গেটটি আমরা নিচে নামিয়ে দিলাম। এতে করে শ্রমিক মৌমাছি ছাড়া কিন্তু কোনো মৌমাছি কিন্তু বক্সে ঢুকতে পারবে না, কারণ রানী মৌমাছি যখন আমরা বক্সে দিয়ে কুইন গেটে লাগাই দিই এখন কিন্তু আর বক্স থেকে রানী বাইর হবে না। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমাদের বক্সটি আমরা কত সুন্দরভাবে বেঁধে দিয়েছি। এমনভাবে বক্সটি বেঁধে দিয়েছি যেন বক্স থেকে রানী মৌমাছি আর বাইর হতে না পারে। তারপরও বাড়তি যে মৌমাছিগুলো আছে এই মৌমাছিগুলো কিন্তু আমরা কুইন গেটের সামনে কিন্তু সেমভাবে কিন্তু খুলে দেব। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আপনারা দেখেন যে আমরা কিভাবে সেই কাজগুলো করতেছি, আপনারাও ঠিক একইভাবে কাজগুলো করবেন। এতে করে আপনাদের বক্সের কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের ক্ষতি হবে না। বক্সে দেওয়া মাত্রই বাইরে যে মৌমাছিগুলো উড়াউড়ি করতেছে এই মৌমাছিগুলো কিন্তু বক্সের কুইন গেটের সামনে প্রচুর পরিমাণ ভিড় জমাইতেছে, এবং আমরা যে রানী মৌমাছিটি ধরলাম, ধরার পর যে চাকগুলো আমরা বেঁধে দেওয়ার পর মধুর যে অংশগুলো আছে এই মধুর অংশগুলো কিন্তু তখনই আমরা চেপে রেখেছি, এবং এই মধুগুলো চেপে রাখা হয়ে গেলে পরবর্তীতে আমাদের যে মধুগুলো আছে মধুগুলো ছাঁকনি দিয়ে নিতেছি সেকে ভালো করে। এতে করে মধুটার উপরে যে ময়লাগুলো আছে দেখা যাচ্ছে যে চাকের বাতি অংশগুলো বা কিছু মৌমাছিও মধুর মধ্যে পড়েছে, এই মৌমাছিগুলো আলাদা হয়ে যাবে, মধুগুলো আমাদের ফ্রেশ থাকবে। বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন। আমরা মৌচাষের সকল উপকরণ যেমন কুইন গেট, হ্যান্ড গ্লাভস, মুখোশ, ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।